গুড মর্নিং বন্ধুরা, আমি স্নান করে নিয়েছি। আজ যাব পুজো দিতে, অষ্টমী পুজো, তাই সকালে স্নান করে নিয়েছি। এই যে আমার চুলটা এখনও ভেজে আছে, তো চলো। তো এই যে আমি মেকআপ করে নিয়েছি, আমার শাড়ি পরা কমপ্লিট হয়ে গেছে। দেখো, আমি মাত্র 10 মিনিটের মধ্যে আমি রেডি হয়ে গেছি। আর কারণ আমাদের খুব তাড়াতাড়ি বেরোতে হবে পুজো দেওয়ার জন্য, সেই জন্য খুব তাড়াতাড়ি রেডি হয়ে গেছি। তো দেখো আমাকে কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে। তো তো চলো এবার যাওয়া যাক, দেখি মামিরা রেডি হয়েছে কি না। আমার তো হয়ে গেছে, চলো। তো যাওয়ার আগে 2-3টে ফটো তুলে নিলাম আমরা। তো ফটোগুলো কেমন হয়েছে গাইজ দেখো, তোমরা কমেন্টে নিশ্চয়ই আমাকে জানাবে। খুব ক্লিয়ার এসছে ফটোগুলো, খুব সুন্দর এসছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে, তো যাওয়ার আগে আমরা এখানে দশকর্মা ভাণ্ডারে এসে পৌঁছে গেছি। আমাদের ফল নেওয়া তো হয়ে গেছিলো, কিন্তু মায়ের সিঁদুর, আলতা আর পলা এগুলো নেওয়া বাকি ছিল, তাই মামিরা ওগুলো নেওয়ার জন্য দোকানে এসছে। ওরা ভেতরে কেনাকাটা করছে গাইজ। দেখো আমরা বাইরে দাঁড়িয়ে আছি, আর তোমরা দেখতেই পারছো এত সকাল সকাল দোকান কিন্তু অনেকটাই ফাঁকা, এত লোকজন দেখা যাচ্ছে না, তাই তাড়াতাড়ি আমরা কিনে নিলাম। এই যে আমার মেয়ে দাঁড়িয়ে আছে এখানে, শুধু বলছে এটা কিনে দাও ওটা কিনে দাও। তখন কিন্তু কোনো দোকানই খোলা ছিল না। তো এই যে আমরা রাস্তার সাইডে সাইডে চলে যাচ্ছি। আমরা খুব তাড়াতাড়ি হাঁটছিলাম গাইজ, যাতে আমরা তাড়াতাড়ি মণ্ডপে পৌঁছাতে পারি, তাড়াতাড়ি পৌঁছে তাড়াতাড়ি পুজো করে আমরা রিটার্ন তাড়াতাড়ি আমরা আসতে পারি। তার জন্য খুব তাড়াতাড়ি আমরা হাঁটছিলাম, আমরা পুরো হাঁপিয়ে গেছিলাম তোমরা বলতেই পারো। তো এই যে, আর বেশি দূর নেই, প্রায় আমরা চলে এসেছি। তো দেখতেই পারছো তোমরা রাস্তা কতটা ফাঁকা। তখন বাজে সকাল 7:30। আমরা উঠেছিলাম 6টায়, বাড়ির কাজ টাজ করতে এবং রেডি হতে আমাদের একটু লেট হয়ে গেছে। 7:30 বেজে গেছে বাড়ি থেকে বেরোতে। তো তোমরা দেখতেই পারছো, এই যে আমরা খুব তাড়াতাড়ি হাঁটছিলাম। আর এই যে আমরা প্রায় এসে পৌঁছে গেছি। এই যে মণ্ডপে ঢুকবো আমরা। তো মায়ের প্রতিমা তোমরা দেখতে পারছো কত সুন্দর দেখাচ্ছে মাকে। আর মণ্ডপের ভেতরে তোমরা দেখতেই পারছো কতটা ভিড়। তো এই যে এখানে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য সবাই লাইনে দাঁড়িয়েছে। তো এত গরম, আমার মেয়ে তো পুরো কান্নাকাটি করছিল ওখানে, বাড়ি যাবো বলে। ওর গরমে অবস্থা খারাপ হয়ে গেছিলো। আর এইদিকে দেখতে পাচ্ছ একটা ঢোকার জন্য, মণ্ডপে ঢোকার জন্য একটা আলাদা লাইন আছে। আর এখানে সবাই পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিল। তো এখানে আমিও দাঁড়িয়ে গেলাম পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। তো খুব তাড়াতাড়ি আমাদের পুজো দেওয়া হয়ে গেছিলো গাইস। তো এবার বাইরে আমরা কিছু ফটো তুলছিলাম, দেখে নাও। এই যে, তো আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবে। আর আমার তরফ থেকে তোমাদের সবাইকে শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা রইল। আমার ভিডিও দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।